আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভাব অনটন এমন একটি জিনিস, এই অভাব মুক্ত কেউ যদি হতে না পারে, এই অভাবে একদিন তার স্বভাব নষ্ট করে দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, যেই ব্যক্তি অভাবে থাকে তার এক সময় স্বভাবও নষ্ট হয়ে যায়। তাই এই অভাব থেকে বাঁচার জন্য প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আজকের এই ভিডিওতে আল্লাহ তাআলার এমন 7টি নাম বলবো, যেই 7টি নাম আপনারা নামাজের পর পাঠ করলে বা নামাজের মাঝখানে সেজদার মাঝখানে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে দরিদ্রতা এবং হতাশাগ্রস্ত থেকে পাওনা চাও। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভাব থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত দোয়া পাঠ করতেন। হ্যাঁ প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ঋণ এবং অভাবগ্রস্ততায় থাকে সে কথায় কথায় মিথ্যা বলে, কেননা অভাব এবং দরিদ্রতা তার স্বভাব নষ্ট করে দেয়। সে মানুষের কথায় কথায় বরখেলাপ করে এবং মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। তাই আমি সব সময় আল্লাহ তাআলার দরবারে এই মহামারী থেকে, এই দরিদ্রতা থেকে পানা চাই। এই জন্য আমি সব সময় আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলো পাঠ করি। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাব থেকে মুক্ত থাকার জন্য কিছু বিশেষ দোয়া এবং আমল পাঠ করতেন, সেগুলো আপনাদের কাছে বলবো। এবং আমার এই আজকের 7টি আল্লাহ তাআলার অশেষ নাম এবং আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা। এই 99টি নাম থেকে বাছাইকৃতভাবে আপনাদের কাছে আজকে এই 7টি নাম নিয়ে এসেছি। আপনারা যদি নফল নামাজে সেজদায় যে আল্লাহ তাআলার এই 7টি নাম পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল ছাড়া খালি হাতে আপনাকে ফেরাবেন না। তাই প্রিয় দর্শক, যেই বান্দা বান্দি চান যে আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেউক এবং চিরতরে আপনার অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে রাখুক, তাহলে ওই বান্দা ইনশাআল্লাহ আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার শেষে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ঋণ এবং গুনাহ থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 2397 নং হাদিসে। প্রিয় দর্শক, নবীজি আরও বলেন, যেই বান্দা অভাবগ্রস্ত অবস্থায় থেকে ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে, নাউজুবিল্লাহ। তাই প্রিয় দর্শক, বিশেষ করে আপনাদের প্রতি খেয়াল রইল যে আপনারা কেউই ঋণ নিয়ে মৃত্যুবরণ করবেন না। অবশ্যই মৃত্যুর আগে আপনারা আপনাদের ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে যাবেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করা যাক কোন সেই 7টি নাম, যেই 7টি নাম সেজদায় আল্লাহ তাআলার দরবারে পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করে নেবেন এবং সকল অভাব অনটন দূর করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 সময়ের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। একটি হলো বৃষ্টির সময় দোয়া করা। যখন বৃষ্টি আসে, কোনো বান্দা যদি বৃষ্টির সময় আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। আরেকটি সময় হচ্ছে আজানের পর ইকামত পর্যন্ত। এই মাঝখানের যে সময়টুকু থাকে, আজান হতে ইকামত পর্যন্ত, এই সময়টুকুতে যেই বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় দর্শক, এই 2টি সময় যদি আপনারা ইনশাআল্লাহ এই দোয়াগুলো পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া সব সময় কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিশেষ সময় রয়েছে, যেই সময় আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। হ্যাঁ প্রিয় দর্শক, ওই বিশেষ সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ডাকতে থাকেন,
বলেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো? আমাকে ডাকো, আমার কাছে চাও, তোমাদের কি প্রয়োজন, আমি আজকে তোমাদের তাই দান করব। হ্যাঁ প্রিয় দর্শক, সেই সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, ফজরের আগের সময়। প্রিয় দর্শক, কোনো বান্দা যদি ওই ফজরের আগের সময় অজু করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সেজদায় আল্লাহ তাআলার এই 7টি নাম পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার সেই 7টি নাম নামাজের মাধ্যমে সেজদায় পাঠ করব। প্রথমতে আপনারা উত্তম রূপে অজু করে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার অজুই হচ্ছে প্রথম স্তর। আপনার অজুই যদি সঠিক মতো না করেন আপনি, আপনার নামাজও হবে না আর আপনার দোয়াও কবুল হবে না। তাহলে প্রথম শর্ত হলো সুন্দর এবং সঠিকভাবে অজু করা। প্রিয় দর্শক, প্রথমত অজুর নিয়ত করবেন, তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অজু করে নেবেন, একটি পশমও যাতে শুকনা না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু লোক তাদের পায়ের গোড়ালি শুকনা থাকার কারণে তারা জাহান্নামে যাবে, কেননা তারা যখন অজু করে তখন তাদের সম্পূর্ণ পা ধোয়া হয় না। প্রিয় দর্শক, অজু করার সময় আপনারা ইনশাআল্লাহ খেয়াল করবেন আপনাদের সেই সমস্ত জায়গা যেন ভিজা থাকে অজুর পানি দ্বারা। উত্তম রূপে অজু করার পর হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাতটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা অজুর পর এই শাহাদা পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই বান্দা সেই জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো একটি দরজা দিয়ে অনায়াসে দৌড়ে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনার রুমে আসবেন এবং জায়নামাজ বিছাবেন। জায়নামাজে উত্তম রূপে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে একটি সূরা মিলাবেন, একটি ছোট সূরা মিলাতেও পারেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট সূরাও মিলাতে পারেন বা আপনি যে কোনো সূরা মিলাতে পারেন। মিলানোর পরে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকুর তসবিহগুলো পাঠ করে সামিয়াল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করার পরে আপনি ডিরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পর সেজদার তাসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। পাঠ করার পর আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন, ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই নামটি 3 বার পাঠ করবেন। এই নামটির অর্থ হচ্ছে সকল অভাব মোচনকারী। তাই প্রিয় দর্শক, এই নামটি আপনি 3 বার পাঠ করবেন। তারপর সেজদা থেকে আবার উঠবেন। সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি রাব্বি গফিরলি। আপনি চাইলে সম্পূর্ণ দোয়াটাও পড়তে পারেন। তারপরে আবার সেজদায় যাবেন, আবার 5 বার, 7 বার, 3 বার, যে কয়বারই তসবিহ পাঠ করেন পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ তাআলার আরেকটি এই গুণবাচক নাম 3 বার পাঠ করবেন। সে নামটি হলো ইয়া গনি ইয়া গনি ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত, স্বয়ং সম্পূর্ণ। প্রিয় দর্শক, এই নামের উসিলা করে আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই ফেরত দেবেন না। কেননা আপনি আল্লাহ তাআলার দরবারে ইয়া গনি যখন বলেন, তখন বলা হয়ে যায়, হে আল্লাহ, আপনি তো সর্ব অভাব মুক্ত, তাই আপনি আমাকেও অভাব মুক্ত করে দিন, আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিন। তাই প্রিয় দর্শক, এই নামটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর আপনি আবার দ্বিতীয় রাকাতের কেরাত পড়ার জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাত শেষ করার পর রুকু শেষ করবেন, তারপরে আবার সেজদায় আসবেন। সেজদার তাসবিহগুলো পাঠ করার পর আবার প্রথম সেজদায় আল্লাহর আরেকটি নাম 3 বার পাঠ করবেন। সেই নামটিও আমি বলে দিচ্ছি, ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু। আস সামাদ অর্থ হচ্ছে সকল সৃষ্টির অভাব পূরণকারী। প্রিয় দর্শক, এই সুন্দর নামটি আপনারা 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপরে আবার সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। এই বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় 3 বার, 5 বার, 7 বার তসবিহগুলো পাঠ করবেন। তসবিহগুলো পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি নাম পাঠ করবেন,
তিনবার, সেই নামটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা, রিজিক দানকারী। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দরবারে ইয়া রাজ্জাক বলে যখন আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেন এবং আপনার রিজিক সাথে সাথে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলার এই নামটি তিনবার পাঠ করবেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। প্রিয় দর্শক, তারপরে বৈঠকে বসবেন। বৈঠক শেষ করার পরে দুই দিকে সালাম ফিরাবেন। দুই দিকে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে তিনবার আস্তাগফিরুল্লাহ বলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বলে আবার আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য আবার দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, 2 রাকাত নামাজ আগের নামাজের মতোই পুনরায় পাঠ করবেন। যখন আবার সেজদায় যাবেন, সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার এই নামটি আবার 3 বার পাঠ করবেন। সেই নামটি হলো আল ওয়াহ্হাব। এই নামটি 3 বার ডাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই নামটি 3 বার পাঠ করবেন। এই নামের একটি সুন্দর অর্থ রয়েছে, সেই অর্থটি হচ্ছে সবকিছু দানকারী। তাই প্রিয় দর্শক, এই নামটি প্রথম সেজদায় আল্লাহ তাআলার দরবারে আপনি 3 বার পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাব, ইয়া ওয়াহ্হাব, ইয়া ওয়াহ্হাব। প্রিয় দর্শক, সেজদা থেকে উঠবেন এবং সেজদার মাঝখানের দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। এই বলে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি সুন্দর নাম 3 বার পাঠ করবেন। সেই নামটি হলো আল খবীর। আল খবীর নামটি আপনি 3 বার পাঠ করবেন, ইয়া খবীর, ইয়া খবীর, ইয়া খবীর। এই নামটির অর্থ হচ্ছে সকল ব্যাপারে অজ্ঞত। তাই প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তো সকল ব্যাপারেই জানেন। আপনি আল্লাহ তাআলার দরবারে ইয়া খাবির বলে বলবেন, আল্লাহ আপনি তো ইয়া খাবির, আপনি তো খাবির, সকল কিছু জানেন, সকল ব্যাপারেই জানেন। আপনি আমার মনের বাসনা পূরণ করে দিন। ইনশাআল্লাহ এই খাবিরের নামের উসিলা দিয়ে যদি আপনি দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সাথে সাথে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেজদা থেকে উঠে আবার বৈঠক শেষ করবেন। পুনরায় 2 দিকে সালাম ফিরাবেন এবং একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে প্রিয় দর্শক, আমার বলে দেওয়া এই 2টি দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলার দরবারে 2টি হাত উঁচু করে ধরবেন। উঁচু করে ধরার পরে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই 2টি দোয়া, এই 2টি ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার দরবারে হাত আরো উঁচু করে আল্লাহ তাআলার সেই সিফাতি নামগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ আপনার এই বরকতময় নামের উসিলায় আপনি আমার সকল গুনাহ মাফ করে দিন, আপনি আমার সকল দোয়া কবুল করে নিন, আপনি আমার সকল অভাব অনটন দূর করে দিন। প্রিয় দর্শক, এই বলে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সেই সিফাতি নামগুলো পাঠ করতে থাকবেন। ইয়া মুগনি, ইয়া রাজ্জাক, ইয়া হাইয়ুম, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জব্বার। এই নামগুলো বিশেষ করে বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বশেষে আল্লাহ তাআলার আরেকটি সুন্দর গুণবাচক নাম বলছি। এই নামের উসিলা করে যদি আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন। সেই নামটি হলো ইয়া মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব। আল মুজিব অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। প্রিয় দর্শক, ইয়া মুজিব বা আল মুজিব নাম ধরে যদি ডেকে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা কখনোই আপনার দোয়া ফেরত দেবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, সর্বশেষে যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো, অনেকেই রয়েছেন অনেক কষ্ট করে দোয়াগুলো পাঠ করেন, কিন্তু দিনের পর দিন দোয়া পাঠ করার পরেও আপনাদের দোয়া কবুল হয় না। এরও কিছু বিশেষ কারণ রয়েছে। কারণ হচ্ছে আমরা যখন দোয়া পাঠ করি, দোয়ার আগে এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করি না। হ্যাঁ প্রিয় দর্শক, যেই দোয়া করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হয় না, সেই দোয়া আসমানের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না। তাই প্রিয় দর্শক, যখনই দোয়া করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
প্রথম এবং শেষে দুরূদ পাঠ করে নেবেন এবং আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ইয়া রব্বুল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, সর্বশ্রেষ্ঠ নবীর উসিলায়, আপনার বন্ধুর উসিলায় আমাকে ক্ষমা করে দিন, আমার দোয়াগুলো কবুল করে নিন। ইনশাআল্লাহ যে ব্যক্তি নবীর উসিলা দিয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই প্রিয় দর্শক, আপনারা সব সময় যখনই দোয়া করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন, নবীজির উপর দুরূদ পাঠ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেনই। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিও থেকে আপনারা যেই সমস্ত দোয়া এবং আল্লাহ তাআলার নামগুলো শিখেছেন, এই নামগুলো ভালো করে শিখে মুখস্থ করে আপনারা নামাজে সব সময় পাঠ করবেন এবং নামাজ শেষে মুনাজাতে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন দূর করে দেবেন। তাই প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।